হাজিদের পদচারণায় মুখর সৌদি আরবের মিনা। বিস্তারিত জানাতে সৌদি আরব থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। যাচ্ছি তার কাছে। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে আরো কিছু সময় বাকি থাকলেও এরই মধ্যে এই মিনা যে তাবুত শহর নামে বিখ্যাত এই জায়গাটি কিন্তু ইতিমধ্যে প্রায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা দেখছি আসলে অনেক মুআল্লিমগণ তাদের যে হজের কাফেলা, সেই হজের কাফেলার সমস্ত মানুষজনকে নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা এই যে তাবুত শহর মিনা এসে উপস্থিত হতে শুরু করেছেন এবং প্রত্যেকটি তাবুতেই কিন্তু তারা এখন অবস্থান নিতে শুরু করেছেন। আমরা যেমনটি জানি আসলে সৌদি আরবে এই বছরের যে পবিত্র হজ সেটি কিন্তু অত্যন্ত গরমের মধ্যে অনুষ্ঠিত হবে এমন একটি পূর্বাভাস থাকার কারণে মূলত হাজিদেরকে নিয়ে হাজিদের যে মুআল্লিমরা আছেন তারা কিন্তু আগে থেকেই, অর্থাৎ যাতে কোনো ধরনের এই গরমের সমস্যায় না পড়তে হয় এই একটি কথা মাথায় রেখে কিন্তু তারা মুসলিমদেরকে নিয়ে ইতিমধ্যেই, অর্থাৎ মাঝরাত থেকেই মিনা অভিমুখে রওনা করেছেন। অনেকে পায়ে হেঁটে চলছেন, অনেকে গাড়িতে করে এসে এই মিনা যে এখানে অবস্থান করতে হবে, অর্থাৎ হজের যে মূল আনুষ্ঠানিকতা সেটিতে অংশগ্রহণ করতে হলে এই মিনা থেকে যার কার্যক্রম শুরু হয়ে এই মিনা এসে অবস্থান নিচ্ছেন। আমরা আসলে যেমনটি জানি যে বিগত বছরগুলোর চাইতে এই বছর যে পবিত্র সেটি কিন্তু একেবারে ব্যতিক্রমী বলা চলে, অর্থাৎ সমস্ত প্রযুক্তি নির্ভর একটি হজ এই বছর অনুষ্ঠিত হবে বলে সৌদি আরবের যেই হজ ব্যবস্থাপনা কমিটি তারা জানিয়েছিলেন। তারা আসলে যেমনটি বলেছিলেন যে এই বছরে হজে বিগত বছরগুলোর চাইতে সবচেয়ে বেশি কঠোরতা তারা প্রয়োগ করে করছেন এবং এটি আসলে মূলত একটি কারণ যে আসলে কোনো ধরনের কাগজপত্র বিহীন যারা হজ পালনে ইচ্ছুক তারা যাতে এই হজের যে অবস্থান এখানে এসে উপস্থিত হতে না পারেন, যাতে করে অন্যান্য যারা হজে অংশ নিচ্ছেন তাদের জন্য তাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়। আমরা আসলে যেমনটি জানছি ইতিমধ্যে প্রায় 15 লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে এসে উপস্থিত হয়েছেন এবং এর মধ্যে আমাদের বাংলাদেশ থেকে প্রায় 81,000 বেসরকারি এবং 5,100 জনের মতো সরকারি ব্যবস্থাপনায় মুসলিমরা তারা কিন্তু ইতিমধ্যে এসে সৌদি আরবে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এর মধ্যেই কিন্তু যে মিলাতে যে অবস্থান সে অবস্থান করছেন অনেকে এবং অনেকেই কিন্তু এখনো আসতেছেন। আমরা যেমনটি জানি যে অর্থাৎ আগামীকাল 8ই জিলহজ থেকে মূলত পবিত্র হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হবে এবং 8ই জিলহজ এই মিনা অবস্থানের মধ্য দিয়ে কিন্তু হজের যে ধারাবাহিক কার্যক্রম সেটি শুরু হবে এবং পরবর্তী অর্থাৎ আগামী পরশু দিন অর্থাৎ 9ই জিলহজ যেদিন যেমন আরাফার দিন তারা কিন্তু মিনা থেকে কিন্তু আরাফার উদ্দেশ্যে রওনা করবেন এবং এখান থেকে গিয়ে কিন্তু আরাফাতে অবস্থান করবেন। এর পাশাপাশি আমরা আরো যেমনটি জানি যে আসলে এই বছর যে হজের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু অন্যান্য বছর থেকে একটু ব্যতিক্রম এমনটি বলা চলে, অর্থাৎ আমরা কিন্তু ইতিমধ্যেই টের পেয়েছি যে প্রতি বছর স্বাভাবিকভাবে আমাদের এই মিনা পর্যন্ত আসতে, অর্থাৎ যারা দূরপাল্লার সৌদি আরব অভ্যন্তরীণ মুসলিম যারা অংশ নেন তাদের সাথে যেহেতু আমার আসা যাওয়ার সুযোগ হয় এবং তাদের ক্ষেত্রে আমরা যেমনটি দেখেছি প্রতি বছর যেখানে মিনার যে মিকাত সেই মিকাত অতিক্রম করে মিনা পর্যন্ত আসতে প্রায় 2 থেকে 3 ঘন্টা বাড়তি সময় লাগে, সেটা কিন্তু একেবারেই কম সময়, অর্থাৎ শুধুমাত্র 20 থেকে 25 মিনিট সময়ের মধ্যে কিন্তু এখানকার যে মিকাত সেই মিকাত অতিক্রম করে কিন্তু হাজিরা কিন্তু এসে অবস্থান করেছেন এবং তারা পবিত্র মক্কায় উপস্থিত হয়ে তাও করে, অর্থাৎ যে তাদের যে ওমরা সম্পন্ন করে কিন্তু মিনায় যে তাদের বাসস্থান সেখানে এসে অবস্থান করছেন। তো মিনা থেকে পবিত্র হজ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সৌদি আরবের মিনা থেকে হজের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান।